अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़िए अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय मादानी चैनल दर्शक श्रोता, अल्हम्दुलिल्लाहि अज़्ज़ा व जल মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি রমজানুল মুবারকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের মধ্যে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আপনাদের শুকরিয়াও জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক শামিল হচ্ছেন, সঙ্গ দিচ্ছেন। আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আপনাদেরকে উভয় জাহানে নসিব করুন। কেননা যেহেতু আপনারা কল্যাণময় কাজ করতেছেন, নেকিময় কাজ করতেছেন, কোরআন তেলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করতেছেন, কেমন বরকতপূর্ণ সময় এই রমজানুল মুবারকের মধ্যে অতিবাহিত করতেছেন। আলহামদুলিল্লাহ, আমার আপনার সময়গুলো নেকির কাজের মধ্যে, ইবাদতের কাজের মধ্যে, আল্লাহ তাআলা খুশি হয় সেরকম কাজের মধ্যে অতিবাহিত করার নসিব করুন। আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারক শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাজদার মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধিময় ইরশাদ হচ্ছে, কুল্লু কালামিন লা ইউযকারুল্লাহু ফি ফায়ুবদাউ বিহি ওয়া ইউসাল্লি আলাইহি ফিহি ফাহুয়া আকতা মামহুকুন মিন কুল্লি বারাকাহ। আসুন আমরা এর অনুবাদ শ্রবণ করে নিই। যে কথাবার্তার পূর্বে আল্লাহ পাকের জিকির এবং আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা না হয়, যে কথাবার্তার পূর্বে আল্লাহ তাআলার জিকির এবং আমার নবীর প্রতি দরুদ প্রেরণ করা না হয়, তবে তা ওই কথাবার্তা, ওই আলোচনা, ওই বৈঠক, ওই মজলিস অসম্পূর্ণ এবং বরকত শূন্য হয়ে থাকে। নাউযুবিল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি আমাদের বৈঠক সমূহ, আমাদের মজলিস সমূহ, আমাদের কথাবার্তা এগুলো যদি বরকতময় করতে চাই, এগুলো যদি আমরা রহমতওয়ালা, নিয়ামতওয়ালা, মঙ্গলময় যদি করতে চাই, তাহলে উচিত হচ্ছে আমার নবীর প্রতি দুরূদ পাক পাঠ করা এবং আল্লাহ তাআলার জিকির করতে থাকা। ইনশাআল্লাহুল কারীম আমাদের মজলিস, আমাদের বৈঠক, আমাদের কথাবার্তা সব কিছু বরকতপূর্ণ হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আমাদের এই আলোচনাগুলো, আমাদের কথাগুলো, আমাদের বৈঠকটা বরকতপূর্ণ করার জন্য, রহমত পাওয়ার জন্য আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আয্যা ওয়া জাল, প্রিয় আকা মক্কে মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুল আমালি আন-নিয়াতুস সাদিকা। সত্য নিয়ত এটা মুমিনের সবচেয়ে উত্তম আমল বলা হচ্ছে। তো আসুন না আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই। যেহেতু আমরা একটি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করেছি, বসেছি, তো কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পাওয়া অর্জনের উদ্দেশ্যে। ইলমে দ্বীন হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। কেননাই বা অংশগ্রহণ করব না? যেই বৈঠকের মধ্যে আমার রবের কালামের বিষয়ে আলোচনা হবে, আমার প্রিয় নবীর হাদিসে মুবারকা শোনানো হয়, এবং আমরা কোরআন যে তিলাওয়াত করি, কোন কোন তিলাওয়াতের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো সংশোধনের আমরা সৌভাগ্য অর্জন করতেছি, তাহলে এই বৈঠকের মধ্যে, এই মজলিসের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে কেন আমরা শরীক শামিল হব না? অবশ্যই শরীক শামিল হব। শুধু নিজে নয়, নিজের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা শরীক শামিল হওয়ার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা কোরআন পাক পাঠ করার বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করে নিই। বলা হচ্ছে, পবিত্র কোরআন খতম করার পর 3 বার সূরা ইখলাস পড়ে নেওয়া উত্তম, যদিও তারাবি নামাজ হোক। আলহামদুলিল্লাহ, আমরা দেখে থাকি তারাবি নামাজের মধ্যে এই কাজটা হাফেজ সাহেবগণ, সম্মানিত আমাদের হাফেজ সাহেবগণ আমাদেরকে এই আমলটি করিয়ে থাকে, এই আমলটি করায় আমাদেরকে। হ্যাঁ, যদি ফরজ নামাজে খতম করে থাকে তবে একবারের বেশি পড়বে না। যদি ফরজ নামাজ হয় তাহলে ফরজ নামাজের মধ্যে কেউ খতম কোরআন পড়তেছে, তাহলে একবারের বেশি পড়া যাবে না। আর যদি তারাবির নামাজ হয় তাহলে 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে লোকদেরকে শোনাবে। কোরআন খতমের নিয়ম হচ্ছে, সূরা নাস শেষ হওয়ার পর পুনরায় সূরা ফাতিহা এবং সূরা বাকরা শুরু করে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত পড়ে নেবেন। এরপর দোয়া করবেন, কেননা এটি সুন্নাত। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণনা করেন নবী করিম রউফুর রহিম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাস শেষ করতেন তখন সূরা ফাতিহা শুরু করতেন এবং সূরা বাকারা উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত ও তিলাওয়াত করে নিতেন। এরপর কোরআন খতমের দোয়া পাঠ করেই দাঁড়াতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী দর্শক শ্রোতা, আপনাদের একটি হাদিসে মোবারক শ্রবণ করাই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান মোবারক হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। কোন ব্যক্তি উত্তম? শ্রবণ করি, যে নিজে কোরআন শিখে কিংবা অপরকে শিখায়। হযরত সাইয়্যিদুনা আবু আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোরআন শরীফ পড়াতেন আর বলতেন, এই হাদিস শরীফটি আমাকে এখানে বসিয়ে রেখেছে। আল্লাহু আকবার! তাদের কেমন মন মানসিকতা! সবচেয়ে উত্তম ব্যক্তি হওয়ার জন্য যে আমার নবীর ফরমানে মুবারক এই হাদিসের উপর আমল করতে গিয়ে সে সদা সর্বদা মসজিদের মধ্যে মানুষদেরকে কি করতেন? কোরআনে পাকের তিলাওয়াত শিক্ষা দিতেন। আরও বলতেন, এই হাদিস শরীফটি আমাকে এখানে বসিয়ে রেখেছে। তো রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তো আমাদেরও উচিত হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত শিক্ষা নিজেই অর্জন করা। যারা জানে না, আমাদের ঘরের ফ্যামিলিদের সদস্যগণ এবং আত্মীয় স্বজনগণ বা পরিচিত কোনো ব্যক্তি আশিকের রসুলগণ তাদেরকেও কোরআনে পাকের শিক্ষা দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই অনুষ্ঠানে যেটা মূল সেগমেন্ট সেদিকে আমরা এখন চলে যাব। মূল সেগমেন্ট হচ্ছে কি? কোরআনে পাকের অনুশীলন করা। তো আজকে আমরা একটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই সূরাটি হচ্ছে সূরাতুজ জিলজাল। আমরা সকলেই এই সূরার সাথে পরিচিত রয়েছি এবং অনেক সময় হয়তো আমরা তিলাওয়াত করেছি। তো এই সূরা কোথায় নাজিল হয়েছে এই বিষয়ে আমরা একটু শ্রবণ করি। সূরা জালজালও বলা হয়। এতে একটি রুকু, 8টি আয়াত, 35টি পদ এবং 144টি বর্ণ রয়েছে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই সূরার মধ্যে অনেক কিছু রয়েছে, খবরের বিষয়ে, কিয়ামতের বিষয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো আমরা এগুলো যদি পরিপূর্ণ জানতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে কিছু তাফসির এর বিষয়ে, কোরআনে পাকের তাফসির এর বিষয়ে কিছু কিতাব আমাদের উলামায়ে মাশায়েখগণ আমাদেরকে তোহফা দিয়েছে। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের মুফতি মুহাম্মদ কাসেম আত্তারি তিনি একটি তাফসির লিখেছে কোরআনের বিষয়ে, সেটা হচ্ছে সিরাতুল জিনান। এই কিতাবটি যখন আমরা অধ্যয়ন করব তখন বুঝতে পারবো সূরাতুল জিলজালের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং কি কি কারণে এটা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বরকতময় বিষয়গুলো জানার, শোনার, পড়ার তৌফিক নসিব করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসলে আমরা আমাদের মূল টার্গেটের দিকে আমরা যাই। সেটা হচ্ছে সূরা দেখে দেখে আমরা স্ক্রিন থেকে দেখে দেখে শিক্ষা অর্জন করার সৌভাগ্য অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সূরাতুল জিলজাল দেওয়া রয়েছে। তো আমরা সূরাতুল জিলজাল অনুশীলন করব। সাথে সাথে এই সূরার মধ্যে কি কি আমাদের হরফগুলো, আমাদের শব্দগুলো ভুল হতে পারে সেগুলো আমরা লক্ষ্য করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরু করি। আপনি আমার সঙ্গে সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হির রাহমানির রাহিম। হির হা হির রাহা রহমানির রাহিম। রহিম রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে কিছু পয়েন্ট রয়েছে গুরুত্বপূর্ণ। ইজা যেন না বলি, এরপর আর দু কি হবে? আর দু। এই জায়গার মধ্যে যদি আমরা আর দু বলি তাহলে দাল হলো নাকি দত হলো? নিশ্চয় আপনি বুঝতে পারছেন। এখানে আমরা আর দু যদি বলি দাল হয়ে যাচ্ছে। আর দু, দাল পেশ দু, তাহলে দু হবে না, দু হবে। কি হবে? দু। ضاد পেশ দু। আর দু
জিলজালাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আরদু আপনি আমার সঙ্গে অনুশীলন করুন ইযা জাল নরম হবে এইটা শক্ত হবে এটা নরম হবে এইটা শক্ত হবে এইটাও শক্ত হবে এইটাও শক্ত হবে ইযা যুলজিলাতিল আরদু দাদ আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু এই দাদ আমাদের কি করতে হবে এই দাদ আমাদের খেয়াল করে পড়তে হবে যেন ভুল না হয় দু যেন না হয় দু দাদ পেশ দু আপনি বলুন দাদ দাদ পেশ দু দাদ পেশ দু 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 وأخرجت الأرض أثقالها أثقالها যেন আমরা না বলি হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সা রয়েছে কি রয়েছে সা أثقالها وقال الإنسان ما لها وقال الإنسان ما لها يوم বলবেন না হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এটা আগেই অনেক অনুষ্ঠানের মধ্যে এই বিষয়টা বলা হয়েছে যেখানে যেখানে ইয়ৌমা এসেছে তো এখানে ইয়ৌমা না ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আখবারাহা এই আয়াতের মধ্যে এই শব্দটা একটু খেয়াল করতে হবে এদিকে হা রয়েছে তোহাদ্দি আপনি আমার সঙ্গে অনুশীলন করুন তোহাদ্দি সা পেশ সু তোহাদ্দিসু হার দিকেও খেয়াল করতে হবে সা এর দিকেও খেয়াল করতে হবে হ্যাঁ ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها أوحى এটা স্পষ্ট হতে হবে أوحى لها يومئذ يصدر الناس আপনি বলুন ইয়া صاد জবর ইয়াস বলুন ইয়াস يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم এই শব্দটা বেশিরভাগ ভুল হয়ে যায় أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره فمن يعمل বলি আমরা ইয়া আইনের মধ্যে নড়াচড়া করি এখানে নড়াচড়ার কোনো কারণ নেই নড়াচড়া করতে হবে না ইয়া ধরে ফেলেন يعمل فمن يعمل مثقال ذرة خيرا يره মিসকালা বলে আমরা এই সাকে সিন করে দিই এটা সম্পূর্ণ ভুল মিস আপনি বলুন আমার সঙ্গে সঙ্গে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে সা মিসকালা যাররাতিন এখানে কি রয়েছে জাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা এটার মতো করে মিসকালা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই সূরাটি আমরা আবারও শুরু থেকে একবার অনুশীলন করে আসবো আপনিও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন বিসমিল্লাহির রাহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু আরদু জিলজালাহা وأخرجت الأرض أرض ضاد
وأخرجت الأرض أثقالها أس বলবো না আমরা أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث হা এবং সা দুটোটা খেয়াল করতে হবে تحدث أخبارها بأن ربك أوحى لها بأن ربك أوحى لها يومئذ يا صاد زبر يس বলবো না يس বললে ভুল হবে ইয়াউমা এটাও আমরা ইয়াউমা বলবো না ইয়াউমা কি বলবেন ইয়াউমা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صلوا على الحبيب صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এখন আমরা সূরাতুল জিলজাল অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ। তো সূরাতুল জিলজালের মধ্যে অনেকগুলা হরফ রয়েছে এবং অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো আমরা খেয়াল করে যদি আমরা মনোযোগ দিয়ে না পড়ি তাহলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশিরভাগই রয়েছে। তো এই জন্য আমাদের উচিত কোরআনে পাক দেখে দেখে মনোযোগ দিয়ে পাঠ করার চেষ্টা করতে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার পাক কালাম শিখার সৌভাগ্য নসিব করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে শেষের দিকে যেই সেগমেন্টটা নিয়ে থাকি সেটা হচ্ছে বিভিন্ন দোয়া, বিভিন্ন ওয়াজাইফ এবং আজকার নামাজের বিভিন্ন বিষয়গুলো। তো আজ ইনশাআল্লাহুল কারীম আমরা ধারাবাহিকতায় একটি ওজিফা শিকার সৌভাগ্য অর্জন করব। এই ওজিফার আসলে অনেক ফজিলত ও বরকত হাদিসে মুবারকার মধ্যে এসেছে। এই ওজিফার বরকত হচ্ছে যে ব্যক্তি এটা 3 বার পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা পাঠকারী ঈমানের সহিত মৃত্যু লাভ করবে। যারা সকাল সন্ধ্যায় এই ওজিফাগুলো কি করবে, পাঠ করবে। আসুন এই ওজিফাটা কি আমরা একটু পাঠ করে নিই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আসুন আমরা আরেকবার অনুশীলন করি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। আরেকবার আমরা অনুশীলন করি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামু। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা যদি আমরা দৈনিক সকাল সন্ধ্যে 3 বার করে পাঠ করি তাহলে ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার একটা আল্লাহ তাআলার দয়ায় মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বরকতপূর্ণ মাস আল্লাহ তাআলা দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে এই মাস এর মতো নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। যতই শুকরিয়া জ্ঞাপন করি না কেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকর এটার কোনো শেষ আদায় করে শেষ করা সম্ভব নয়। তো যতটুকু সম্ভব হয় আমরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি, ইস্তিগফার করি, গুনাহ থেকে তওবা করি। কেননা রমজান পাওয়ার পরেও যদি আমরা গুনাহের অভ্যাসগুলো ছাড়তে না পারি, তওবা ইস্তিগফার করতে না পারি তাহলে আমাদের জন্য বড়ই দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ আজ অনুষ্ঠান আমাদের এতটুকু পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।